মাত্র দুটো স্টেপ যদি তোমরা ফলো করতে পারো তাহলে দেখবে তোমাদের স্কিনের যে হাইপার পিগমেন্টেশনের সমস্যা আছে, স্কিন কালো হয়ে গিয়েছে, জায়গায় জায়গায় কালো ছোপ পড়ে গিয়েছে, যেটা কিছুতেই যাচ্ছে না, তো সেগুলো কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যেতে পারবে। তো আজকের যে ভিডিওটা আমি তোমাদেরকে শেয়ার করছি সেটা হচ্ছে তোমরা সহজেই বাড়িতে বসেই কিন্তু তৈরি করে ফেলতে পারবে আর একদম কিন্তু অনেক ক্রিস্টাল ক্লিয়ার স্কিন তোমরা পেতে পারো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, রেমেডিটা ভীষণই সহজ, একদম বাড়িতেই তোমরা তৈরি করে ফেলতে পারবে আর স্কিন কিন্তু অনেক বেশি গ্লোয়িং করতে পারবে। তো দেখো, সবার প্রথমে একটা পরিষ্কার বাটিতে আমি নিয়ে নিচ্ছি এখানে 1 চামচ চালের গুঁড়ো। আমরা প্রত্যেকেই জানি বন্ধুরা যে চালের গুঁড়ো কিন্তু ওপেন পোর্স মিনিমাইজ করতে সাহায্য করে, স্কিনকে অনেক বেশি টাইট করে, স্কিনকে অনেক বেশি পরিষ্কার করে, তার সাথে কিন্তু ব্ল্যাক হেডসও দূর করে। এবার দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক আমি নিয়েছি টমেটো। এই টমেটোটা আমি কি করব বলো তো, এই যে চালের গুঁড়ো আছে এর মধ্যে আমি একটু খুব ভালো করে এটাকে রাব করব। টমেটোর মধ্যে থাকে লাইকোপিন, যেটা কি করে আমাদের পোর্স যেটা থাকে ওপেন পোর্স সেটাকে মিনিমাইজ করতে সাহায্য করে, তার সাথে কি করে এই যে ট্যান থাকে সেটাকে রিমুভ করতে সাহায্য করে, স্কিনকে অনেক বেশি গ্লোয়িং করতে সাহায্য করে, স্কিনকে অনেক বেশি পরিষ্কার করে, তার সাথে স্কিনের মধ্যে যদি দাগ ছোপ থাকে সেটা কিন্তু আস্তে আস্তে হালকা হয়ে যায়। তো দেখো চালের গুঁড়োটা দিয়ে টমেটোটাকে খুব ভালো করে ডিপ করে নিয়েছি এভাবে। এবারে কি করবে, মুখের মধ্যে খুব হালকাভাবে এটাকে গোল গোল করে রাব করবে, একদমই হালকাভাবে করতে হবে কিন্তু বন্ধুরা, একদমই জোরে জোরে করবে না। এভাবে আস্তে আস্তে যদি তোমরা রাব করো দেখবে কি এই যে মুখের যে ব্ল্যাক হেডস, তারপরে হোয়াইট হেডস, তারপরে মুখের কালো স্পট ট্যানটা কিন্তু আস্তে আস্তে চলে যেতে শুরু করবে। একদমই হালকা হাতে 1 থেকে 1.5 মিনিট করবে, তারপরে কি করবে প্লেন জল দিয়ে তোমরা মুখটাকে ধুয়ে নেবে। দেখো কি সুন্দর, মুখটা একদম অনেকটা কিন্তু ক্লিন হয়ে গিয়েছে, অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে। এবারে চলো একটা সুন্দর ফেস প্যাক বানাবো। তো এর জন্য দেখো আমি নিয়ে নিয়েছি আবারও 1 চামচ চালের গুঁড়ো আর এর মধ্যে আমি দিয়ে দেবো সমপরিমাণ মুলতানি মাটি। মুলতানি মাটি কিন্তু ভীষণই ভালো বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি এর গুণাগুণ। এবারে কি করবে, এটাকে আমি গুলবো হচ্ছে গোলাপ জল দিয়ে। যদি তোমাদের কাছে গোলাপ জল না থাকে তাহলে তোমরা এখানে চাল ধোয়া যে জল হয় সেটা তোমরা ব্যবহার করতে পারো, বা কাঁচা দুধ নিতে পারো, বা টক দইও কিন্তু নিতে পারো। এটা কি করবে, তোমাদের স্কিনকে অনেক বেশি টান টান করবে, ওপেন পোর্স যেটা থাকে সেটাকে মিনিমাইজ করতে পারবে। তো দেখো খুব ভালো করে এটাকে মিক্স করে নেবে। মিক্স করতে করতে দেখবে কীরকম একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গিয়েছে। ব্যাস, আমাদের ফেস প্যাক কিন্তু একদম রেডি। মুলতানি মাটি কিন্তু বন্ধুরা ভীষণ ভালো অয়েলি স্কিনের জন্য। এই যে গরমে কীরকম স্কিনটা তেলতেলে হয়ে যায়, চিটচিটে হয়ে যায়, তো দেখবে মুলতানি মাটির যে এই ফেস প্যাকটা যদি তোমরা মুখে অ্যাপ্লাই করো দেখবে এখানে আমরা যে যে জিনিসগুলো দিয়েছি না প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের স্কিনকে অনেক বেশি টাইট করে, তার সাথে কি করে স্কিনের ভেতরে যে ময়লা নোংরাগুলো জমে থাকে সেগুলোকে টেনে বার করে আনতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে। তো এটা তোমরা শুধু মুখে নয়, গলায়, ঘাড়ে, হাতে সব জায়গাতে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। গরমে বাইরে থেকে ঘুরে এসে দেখবে কি অনেক সময় দেখো যে মুখটা ভীষণ ট্যান পড়ে গিয়েছে, তো দেখবে কি এর সঙ্গে সঙ্গে তোমরা এই ফেস প্যাকটা বানিয়ে কিন্তু তোমরা লাগিয়ে নেবে, দিয়ে এটাকে খুব ভালো করে মুখে রেখে দেবে। যত বেশিক্ষণ রাখবে কিন্তু তত বেশি ভালো কিন্তু কাজ করবে। তারপরে 10 থেকে 15 মিনিট পরে আমি একটু হালকা হাতে স্ক্রাব করে নেব। যদি কারোর স্কিন অত্যধিক সেন্সিটিভ হয় বা র্যাশবোনের সমস্যা থাকে তাহলে তোমরা কিন্তু একদমই স্ক্রাব করবে না বন্ধুরা, সিম্পলি একদম ভিজে একটা রুমাল দিয়ে তুলে নেবে। আমি এখানে একটুখানি স্ক্রাব করছি। আর অবশ্যই কোনো রেমেডি প্রথমবার ব্যবহারের আগে তোমরা একটা প্যাচ টেস্ট করে নেবে, যাতে করে স্কিনে যদি কোনো রকম জ্বালা পোড়া কোনো কিছু হয় তাহলে কিন্তু সাথে সাথে সেই প্যাকটা ইউজ করা কিন্তু বন্ধ করে নেবে। তো দেখো তারপরে আমি ভিজে রুমাল দিয়ে তোমাদেরকে মুছে দেখাচ্ছি। দেখো স্কিনটা কতটা বেশি ক্লিয়ার হয়ে গিয়েছে, স্কিনে যে ট্যানটা থাকবে না সেটা কিন্তু ইনস্ট্যান্ট অনেকটা বেশি উঠে যাবে, আর তার সাথে সাথে কিন্তু স্কিনটাকে অনেক বেশি দেখবে গ্লোয়িং করে দেবে। আর মুলতানি মাটি আছে জানোই, স্কিনকে অনেক পরিষ্কার করতে সাহায্য করবে। তো দেখো আমি মুখটা জল দিয়ে ধুয়ে এসেছি, বুঝতেই পারছো স্কিনটা অনেক বেশি কিন্তু আগের থেকে বেটার হয়ে গিয়েছে, অনেক বেশি গ্লোয়িং হয়ে গিয়েছে। তোমরাও যদি চাও এরকম গ্লোয়িং স্কিন তাহলে অবশ্যই আজকের এই রেমেডিটা ট্রাই করো। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।